বৃহস্পতিবার দক্ষিণ দিল্লির সাকেতে এক ফাস্ট ট্র্যাক আদালতে গণধর্ষণ কাণ্ডের চার্জশিট পেশ করবে পুলিশ। পুলিশ সূত্রের খবর, 1000 পাতার চার্জশিটে ওই দিনের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, 16ই ডিসেম্বর রাতে বাসে নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন ওই ছাত্রী, তাই তাকে ব্যাপক মারধর করা হয়। নিগ্রহের পর ওই ছাত্রী ও তার বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চাকার তলায় পিষে দেওয়ার চেষ্টাও হয়, যদিও কোনো রকমে ওই ছাত্রীকে বাঁচিয়ে দেন তার বন্ধু। চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ, গণধর্ষণ, অপহরণ, লুঠের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে মৃত তরুণী ও তার বন্ধুর বয়ান নথিভুক্ত করা হয়েছে। আদালতে মামলার মূল সাক্ষী ওই তরুণীর বন্ধু। এদিকে পুলিশ কনস্টেবল সুভাষ তোমরের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে এদিন একটি রিট পিটিশন জমা পড়েছে। হাইকোর্টে অভিযোগ করা হয়েছে, দিল্লি কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দমন করতেই সুভাষ তোমরের মৃত্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে দিল্লি পুলিশ। সিবিআই তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। নিগৃহীতার মৃত্যুর পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দিল্লি, তাও 16ই ডিসেম্বরের সেই অভিশপ্ত রাতকে ভুলতে পারছে না রাজধানী। এদিন সকালে দিল্লির বাল ভবন থেকে রাজঘাট পর্যন্ত একটি মৌন মিছিলের সূচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। বুধবারও যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। এবিপি আনন্দ।